আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। মানুষের প্রেম বলেন, আল্লাহ নবীর প্রেম বলেন, আসলে প্রেম কিসের? কারণ ওই প্রেম যদি না চেনা যায়, প্রেমের সত্তা যদি না চেনা যায়, প্রেমের বস্তু যদি না চেনা যায়, তাহলে মানুষ প্রেম করতে পারে না, প্রেমের মধ্যে দাঁড়াতে পারবে না, প্রেমকে মানতে পারবে না। তো বাস্তবতায় সেই প্রেম বস্তু বা প্রেম অঙ্গ হলো বা প্রেম সত্তা হলো নারীর যোনি, পুরুষের পুরুষ লিঙ্গ। এই দুই ভিন্ন কেন প্রেম নেই তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে চেনার জন্য, ধরার জন্যে আসুন তার বাস্তবতাটা দেখিয়ে দিচ্ছি। এই ধরেন জুটি, তারা ছেলে মেয়ে অর্থাৎ যুবক যুবতী, আনুমানিক 8-9-এ পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়েন। এই যদি হয়, তারা একে অন্যকে দেখে ভালো লাগে, তো ভালো লাগার কারণে একে অন্যের কাছে যেতে চায়, কথা বলতে চায়, একে অন্যের সাথে মিশতে চায়, আর এ থেকে দুইজনের একটা সম্পর্ক হয়ে যায়। আর এই সম্পর্ক হওয়ার পরে তারা একে অন্যের সাথে যোগাযোগ করেন, দেখা সাক্ষাৎ করেন, এভাবে একে অন্যের সাথে মত বিনিময় করেন। দূরে ঘুরতে যান, পার্কে যান, বা স্কুলের ফাঁকে গিয়ে বা কলেজের ফাঁকে গিয়ে একে অন্যকে সময় দিচ্ছেন। তো এভাবে সময় দিতে দিতে তাদের কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেলেন, তাদের লেখাপড়া শেষ হলেন, তখন তাদের পর্ব আসে কি? এই যে তাদের ভালো লাগার সম্পর্ক এবং যোগাযোগ চলতেছে, তার পরিণাম ফল কী হবে? তারা তাদের বাবা মাকে, ভাই বেড়াদর, আত্মীয় স্বজনদেরকে জানাবে, আমি করিমকে ভালোবাসি। করিম তার বাবা মাকে বলবে, আমি রহিমাকে ভালোবাসি, আমরা একে অন্যকে বিয়ে করব। তা এই যে এতদিন যে প্রেম ভালোবাসা চলছেন, তার লাস্ট পরিণাম ফল কী আসা দাঁড়াইল? তারা একে অন্যকে বিয়ে করবে। তারপর ঘটা করে তাদের আত্মীয় স্বজন, বাবা মাকে নিয়ে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তাদের সেই আনন্দিত সময় আসবে, তাদের জীবনের একান্ত চাওয়া পাওয়ার সময় আসবে, সেই রাত্রিটা যা আপনারা বাসর ঘর হিসাবে জানেন। সেই বাসর ঘরের অপেক্ষায় এতদিনের, কয়েক বছরের ভালো লাগা, ভালোবাসার মাহেন্দ্রক্ষণ। আর সেই মাহেন্দ্রক্ষণ থেকে শুরু হয় তাদের প্রেম। তো সেই মাহেন্দ্রক্ষণে গিয়ে কী করবেন? এই দুইটা অঙ্গ তো তারা ইউজ করবেন। অর্থাৎ এত কিছু সাজগুজ করা হচ্ছে, এত বিলাসবহুল টাকা পয়সা খরচ করে তারা দিনের পর দিন একে অন্যের সাথে সময় দিয়ে চ্যাটিং করে, ডেটিং করে, পার্কে ঘুরে, সর্বসার কি? এই দুই অঙ্গকে মিলন ঘটানো, সম্পৃক্ত ঘটানো। এই অঙ্গ দিয়ে একে অন্যের চাওয়া পাওয়ার জীবনের সর্বোত্তম চরম সুখ তারা নেবেন। আর সেখানে গিয়ে যদি বিঘ্ন ঘটেন, তখন কি হবে? এত বছরের এত সাজানো গুছানো আকাঙ্ক্ষার পরে জাস্ট দুইটা অঙ্গের পূর্ণাঙ্গ মিলন যদি না হয়, তার জন্য তারা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস সময় দিবে, দেখবে আসলে এর শেষ কোথায়। কিন্তু তাতে করে যখন যদি দেখে যে তাদের হচ্ছে না, একে অন্যের জন্য পরিপূর্ণ হচ্ছে না, একে অন্যের সুখের মূল চাবিকাঠি হচ্ছে না, তখন তারা আস্তে আস্তে তিক্ততায় চলে যায়। যে তিক্ততা একসময় তাদেরকে বিচ্ছেদ ঘটাবে, যাকে আপনারা সামাজিকভাবে ডিভোর্স হিসাবে প্রকাশিত, প্রচারিত, এই তাদের ডিভোর্স হয়ে যাবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, এত বছর বিয়ের আগ পর্যন্ত যে সময়টুকু তারা
একত্রিত উঠা বসা করেছেন, এটা প্রেম? তো প্রেম তো বিচ্ছেদ নাই, প্রেমের তো সমাপ্তি নাই, প্রেমের বিলীন নাই। প্রেম অমলিন, অবিস্মরণীয় এবং অমর। তো সেখানে তো বিচ্ছেদ হওয়ার কথা নয়। তো বিয়ের আগ পর্যন্ত তারা যা করেছেন, জাস্ট একে অন্যকে ভালোবেসেছেন। অর্থাৎ ভালোবাসা শব্দটার অর্থ হলো সুন্দর একটা অবস্থান, আর বাকিটা হলো ভালো লাগা। একে অন্যের চোখ দেখে ভালো লেগেছে, কণ্ঠ শুনে ভালো লেগেছে, বাচনভঙ্গি ভালো লেগেছে, একে অন্যের যে উদ্দেশ্য, একে অন্যের প্রতি যে সহনশীলতা, সহমর্মিতা, এই সকল কিছু ছিল জাস্ট ভালো লাগা। আর কাছাকাছি হওয়াটাকে বলা হয় ভালোবাসা। আর বিয়ের পরে তাদের জীবনে যা ঘটেছে, যে অঙ্গের দ্বারা, যে দুইটা অঙ্গ দ্বারা একে অন্যের মনপ্রত হওয়ার চেষ্টা, সেটা ছিল তাদের প্রেম। আর এই প্রেমে গিয়ে যদি মানুষ ব্যর্থ হয়, অর্থাৎ প্রেম করতে জানে না, প্রেম করতে পারে না, প্রেমের মূল্য দিতে পারে না, প্রেমকে উপলব্ধি করতে পারে না, তখন আর প্রেম থাকে না। তো মূলত বিষয় হলো, এতক্ষণের আলোচনা থেকে যেটুকু নিশ্চিত হওয়ার জন্য, জাস্ট নারী পুরুষের দুইটা অঙ্গেই প্রেমাঙ্গ, এই দুইটা অঙ্গ দিয়েই প্রেম করতে হয়। এই দুই অঙ্গ দিয়ে প্রেমের সফলতা, শুধু প্রেমের সফলতা নয়, আল্লাহ এবং নবীর সফলতা। এছাড়া আল্লাহ নবীর প্রিয় হওয়ার, মনোনীত হওয়ার যেমন রাস্তা নেই, তেমনি আপনি পুরুষ হলে আপনার এই অঙ্গটা ছাড়া আপনার স্ত্রীর মনোনীত প্রিয় স্বামী হতে পারবেন না। আপনি নারী হলে আপনিও আপনার এই অঙ্গ ছাড়া আপনার স্বামীর বা আপনার বন্ধুর প্রিয় মনোনীত একজন নারী বা স্ত্রী বা প্রেমিকা আপনি হতে পারেন না। তো সুতরাং এই দুইটা অঙ্গ লজ্জার নয়, বরং এই দুইটা অঙ্গেই মানব দেহের রাজা। আপনি আপনার দেহের রাজাকে মূল্যায়ন করলেন না, আপনার জীবনটাই গোলামের চেয়ে আরও গোলাম। আর আপনি যদি আপনার রাজাকে মূল্যায়ন করতে পারেন, সম্মান শ্রদ্ধা করতে পারেন, সেবা ভক্তি করে তাকে সফলতার দিকে নিতে পারেন, তাহলে আপনার এই দেহ মনটাই রানী, অর্থাৎ আপনার দেহের রাজার রানী, আপনিও দেহের রাজার রাজা। এছাড়া এর সাথে উন্নত আর সত্য পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করেননি, হবেনও না।